রমজান মাস। ইফতারের আগে আপনি বাজারে গেলেন। রঙিন ফলের সারি, লাল চেরি, সোনালি খেজুর, চকচকে আপেল, সব কিছুই সতেজ, স্বাস্থ্যকর, আকর্ষণীয়। কিন্তু যদি আমি বলি এই ফলগুলোর কিছু অংশ আপনার শরীরে ধীরে ধীরে বিষ ঢুকাতে পারে। হ্যাঁ, সব নয়, সব ফল ক্ষতিকর না, সব ব্যবসায়ী অসাধু নয়, কিন্তু কিছু আছে যা আপনি চোখে দেখেও বুঝতে পারবেন না। আজকের ভিডিও শেষ করার পর আপনি বাজারে ফল কিনবেন সম্পূর্ণ নতুন চোখ নিয়ে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো মাত্র 30 সেকেন্ডে কিভাবে বুঝবেন কোন ফল নিরাপদ। রমজান মাসের চাহিদার বাজার। যখন বাজার বদলে যায়, রমজান এলেই ফলের বাজারে চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। খেজুরের আমদানি বৃদ্ধি পায়, ফলের দোকানগুলোতে মোরব্বার উপাদান বাড়ে, সংরক্ষিত ফলের বিক্রি তীব্র হয়। চাহিদা যখন হঠাৎ বেড়ে যায়, সরবরাহ ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি হয়। আর এই চাপ সামলাতে কিছু ব্যবসায়ী প্রাকৃতিক প্রক্রিয়ার পরিবর্তে দৈত্যতর পদ্ধতি ব্যবহার করে। সব ব্যবসায়ী নয়, কিন্তু কিছু ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা লাভের জন্য শর্টকাট বেছে নেয়। আর এখানেই শুরু হয় অদৃশ্য ঝুঁকি। যেমন চেরি ফলের নামের আড়ালে আর এক গল্প। বাজারে যে লাল চেরি দেখা যায় তার সবটাই বিদেশি চেরি নয়। অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় করমচা নামের টক ও কষ জাতীয় একটি ফল। প্রক্রিয়াটি সাধারণত এমন: প্রথমে গাছ থেকে করমচা ফল সংগ্রহ করা হয়, তারপর গরম জলে এই ফলগুলো সেদ্ধ করা হয়, এরপর ঘন চিনির সেরায় ডুবিয়ে রেখে দেওয়া হয়। তারপর যোগ হয় কৃত্রিম রং, যাতে ফলটি উজ্জ্বল এবং লাল দেখায়। শেষে দেওয়া হয় চকচকে প্রলেপ। এখন প্রশ্ন হলো, সমস্যা কোথায়? যদি খাদ্য গ্রহণযোগ্য রং ব্যবহার হয় সমস্যা নেই, কিন্তু নিম্নমানের বিষাক্ত রং দীর্ঘমেয়াদে বিষক্রিয়া তৈরি করতে পারে, যার কারণে লিভারের ক্ষতি, কিডনির সমস্যা, ত্বকে অ্যালার্জি। এই ফল খাওয়ার পর সব কিছু হয় ধীরে ধীরে। আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের ভেতরে কি পরিবর্তন হচ্ছে। এবার দেখব সাদা কুমড়োর মোরব্বা, ঐতিহ্যের আড়ালের বাস্তবতা। সাদা কুমড়োর মোরব্বা বহু পুরনো ঐতিহ্য। এটা তৈরি করার জন্য প্রথম ধাপে পরিপাক্য কুমড়ো নির্বাচন করা হয়, দ্বিতীয় ধাপে খোসা ও বীজ অপসারণ করা হয়, তৃতীয় ধাপে সমানভাবে টুকরো টুকরো করা হয়। এরপর শুরু হয় গুরুত্বপূর্ণ ধাপ, চুন পানি মেশানো। ক্যালসিয়াম সমৃদ্ধ পানিতে কুমড়ো ভিজিয়ে রাখা হয় যাতে কোষ শক্ত থাকে। তারপর এগুলোকে ধোয়া হয়, এরপর এগুলোকে সিদ্ধ করা হয়। অন্যদিকে প্রস্তুত হয় ঘন চিনির সেরা। ধীরে ধীরে জাল দিয়ে শিরা কুমড়োর ভেতরে প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়া কাজ করে অসম শীষের মাধ্যমে, কিন্তু সমস্যা তৈরি হয় যখন অতিরিক্ত চিনি যোগ করা হয়, কৃত্রিম রং ব্যবহার করা হয়, আর সব থেকে বড় বিষয়, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হয়। মনে রাখবেন, এতে প্রচুর চিনি থাকে। অতিরিক্ত চিনি মানে ডায়াবেটিসের ঝুঁকি, ওজন বৃদ্ধি হয়, গ্লুকোজ আমাদের শরীরে বেড়ে যায়, যার কারণে এটা ইফতারির সময় খাওয়া অনেক বিপজ্জনক। এবার আমরা দেখব আমতা, রোদে শুকানো মিষ্টি গল্প। আমতা তৈরি হয় কাঁচা বা আধা পাকা আম দিয়ে। প্রথমে আমকে পরিষ্কার করা হয়, খোসা ছাড়িয়ে আমকে গ্রাইন্ড করে জুস করা হয়। তারপর এটাকে ঘন চিনির সেরার সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয়। তারপর খোলা জায়গায় রোদ্রে শুকানো হয় কয়েক দিন ধরে। ঠিক এই রকমভাবে একের পর এক লেয়ার শুকানো হয়, সবশেষে একটা মোটা লেয়ার তৈরি হয়। এগুলো বেশিরভাগই তৈরি হয় প্রাকৃতিক রোদে। আর প্রাকৃতিক রোদে শুকানো হলে সমস্যা নেই,
কিন্তু শিল্প পর্যায়ে কখনো কৃত্রিম ড্রাই ব্যবহার হয়, রং যোগ হয়, অতিরিক্ত চিনি যোগ করা হয়, আর তখনই এই স্বাস্থ্যকর থেকে ধীরে ধীরে ক্ষতিকর হয়ে ওঠে। এবার ভাবুন, ফলের দোকানে গেলেই অনেকেই এই আমটা খেতে পছন্দ করে, তাই কিনে নেয়। কিন্তু কেনার আগে একবার ভাববেন আপনার স্বাস্থ্যের কথা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, রমজান মাসের খেজুর, সস্তার পেছনের গোপন সত্য। রমজানে খেজুরের চাহিদা সর্বোচ্চ। কিছু খেজুর প্রাকৃতিকভাবে শুকানো হয়, কিন্তু কিছু ক্ষেত্রে ছোট বা কম মিষ্টি খেজুর চিনির সেরায় ভিজিয়ে রাখা হয়, এক কথায় জাগ দিয়ে রাখা হয়। ফলে খেজুর বাইরে থেকে উজ্জ্বল ও নরম দেখায়, কিন্তু অতিরিক্ত সিরাপ শরীরে অতিরিক্ত গ্লুকোজ বাড়ায়। এখন প্রশ্ন হলো একটাই, এই ধরনের খেজুরগুলো কিভাবে চিনবেন? যদি খেজুরের গায়ে আঠালো রস থাকে, মাছি বা মৌমাছি বেশি বসে, তাহলে সতর্ক হন। সব সস্তা খেজুর খারাপ নয়, কিন্তু অতিরিক্ত সিরাপযুক্ত খেজুর এড়ানো ভালো। আঙুর সংরক্ষণের প্রযুক্তি। আঙুর দ্রুত নষ্ট হয়। সংরক্ষণের জন্য কখনো ফাঙ্গিসাইড ব্যবহার হয়, কখনো সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এটা নির্ধারিত মাত্রায় সবাই নিরাপদ বলে থাকে, কিন্তু বেশি মাত্রা হলে সমস্যা হতে পারে। সমাধান একটাই, আপনি যখন বাজার থেকে আঙুর কিনে নিয়ে আসবেন, তখন আঙুরকে বাড়িতে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নেবেন। সম্ভব হলে কুসুম গরম পানি দিয়ে ধোবেন, কিন্তু মনে রাখবেন আঙুর কখনোই না ধুয়ে খাবেন না। এবার জানবো সবার প্রিয় ফল আপেলের গোপন সত্য। আপেল যখন বাগান থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তখন আপেলগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর আপেলগুলোকে প্যাকেজিং করার আগে মোম প্রলেপ স্প্রে করা হয়। এটা দেওয়ার ফলে আপেলের মধ্যে আর্দ্রতা ধরে রাখে, আপেল দেখতে চকচক করে। এই জন্য আপনি যখন আপেল কিনে বাড়িতে নিয়ে আসবেন, খাওয়ার আগে কুসুম গরম পানিতে ধুয়ে নিন, ঠান্ডা পানি নয়। মনে রাখবেন, ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, গরম পানি দিয়ে আপেল ধুলে অতিরিক্ত প্রলেপ সরে যাবে। 30 সেকেন্ডের নিরাপত্তার নিয়ম। এখন সেই প্রতিশ্রুতি। 30 সেকেন্ড শুরু করছি এখন। 1 নাম্বার, ফল অন্তত 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। নাম্বার 2, পানির মধ্যে লবণ বা ভিনেগার ব্যবহার করুন। নাম্বার 3, অতিরিক্ত উজ্জ্বল ফল এড়িয়ে চলুন। নাম্বার 4, সিরাপ ঝরছে এমন খেজুর কিনবেন না। মাত্র 30 সেকেন্ড ভাবলেই আপনি অনেক ঝুঁকি কমাতে পারবেন। মনে রাখবেন, রমজান আমাদের সংযম শেখায়। ফলের রং নয়, পবিত্রতা গুরুত্বপূর্ণ। চকচকে নয়, নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সব ফল বিষাক্ত নয়, সব ব্যবসায়ী অসাধু নয়, কিন্তু সচেতনতা ছাড়া নিরাপত্তা নয়। আপনার পরিবারের ইফতার টেবিল আপনার দায়িত্ব। সচেতন থাকুন, সুস্থ থাকুন। রমজান মোবারক।